আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আলু পুরি বানিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা মজা আর কতটা সুন্দর হয়েছে। তো আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন আর এরকম মজাদার একটা আলু পুরি বাসায় ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু এরকম মজাদার একটা আলু পুরি বাসায় বানিয়ে নিতে পারবেন। তা আমি এখানে কিন্তু সুন্দর করে আলুটাকে ম্যাশ করে নিয়ে লবণ, জিরা আর ধনিয়া ভাজা গুঁড়া করা দিয়েছি। আর আমি হাতে বানানো একটা মশলা, সেই মশলাটাও দিয়েছি। আর এখানে আমি চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি, কারণ পুরিটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি আরেকটু পরিমাণে দিয়েছি যাতে করে ঝাল ঝাল হয় আর খেতে অনেক ভালো লাগে। এই বৃষ্টির ভিতরে যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে তো পুরো বিকেলটাই জমে যাবে। তো আশা করি আমার সঙ্গে থাকবেন। তো এখন আমার কিন্তু আলুটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এখানে এখন আমি পরিমাণ মতো আটা নিয়ে নিব। এটা আমার প্যাকেটের আটা। তো আটা ময়দা যে কোনো দুটার ভিতরে একটা দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিতেছি আটাগুলো। নিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু তেলটা দিয়েছি। তেলটা অবশ্যই দিবেন, তেলটা দিলে পুরিটা কিন্তু একেবারে নরম সফট হবে, খেতে অনেক ভালো লাগবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে নিব। আগে মিক্স করে নিয়ে তারপরে কিন্তু পানি দিতে হবে। তো আমি কিন্তু সুন্দর করে মেখে নিতেছি, একসাথে পানিটা দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। এভাবে করে যদি ডোটা বানানো হয় তাহলে কিন্তু পুরিটা একেবারে নরম সফট হবে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু সুন্দর করে তো ডোটাকে মথে নিয়েছি। যত সুন্দর করে মথা হবে ততই কিন্তু পুরিটা সুন্দর হবে। তা আমি ছোট ছোট করে এখন লিচি কেটে নেব। সবগুলো একই সাইজ করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। আমি কিন্তু পুরিগুলো আজকে বড় বড় করে বানাবো, যেহেতু নিজেরা খাবো তাহলে একটু বড় করে বানালেই হয়ে যাবে, অত ছোটর দরকার নেই। আমরা কিন্তু এই পুরিগুলো বাহির থেকে কিনতে হলে অনেক টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা যদি বাসায় একটু কষ্ট করে বানিয়ে নিই তাহলে কিন্তু পিওর ফ্রেশ খাবারটা খেতে পারবো। তাই তো আমি কিন্তু ভিতরে বেশি করে আলুটা দিয়েছি। ভিতরে যদি আলুর পুরটা একটু বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু পুরিটা খেতে অনেক ভালো লাগে। তো সেজন্য কিন্তু চেষ্টা করবেন সুন্দর করে দিয়ে ভালো করে একটু মুখটাকে সিল করে দিতে, তাহলে কিন্তু আর যখন পুরিটা বেলা হবে তখন আর কিন্তু ভিতর থেকে আলুটা বের হয়ে আসবে না। তো এই তো দেখুন আমি কিন্তু ভিতরে পরিমাণে অনেকগুলো পুর দিয়েছি। এই তো আমি সুন্দর করে কিন্তু চারপাশ থেকে আটাটা দিয়ে একেবারে সুন্দর করে সিল করে দিয়েছি, তাহলে কিন্তু আর বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। সুন্দর করে কিন্তু পুরিটা বানিয়ে নেওয়া যাবে। তো আমি কিন্তু সবগুলোই তো বানিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি 10-15 মিনিট পরে তো ফিরে এসেছি, দেখুন কতটা নরম আর সফট হয়েছে। এখন পুরিটা বানাতে কিন্তু একেবারেই ইজি হবে, কোনো রকমের ঝামেলা হবে না। এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন। এটা যদি একটু রেস্টে রাখেন তাহলে কিন্তু আপনি বানাতে আর কোনো রকমের ঝামেলায় পড়বেন না। একেবারে ইজিভাবে সুন্দর করে একটু আটা ছিটিয়ে কিন্তু আপনি এই পুরিটা বানিয়ে নিতে পারবেন। তা আমি এখন কিন্তু উপর দিয়ে একটু আটা ছিটিয়ে দিব, চাইলে কিন্তু আপনারা তেলটাও দিতে পারেন। তা আমার কাছে মনে হয় আটাটা দিয়ে বানাতে বেশি সুবিধা হয়, সেজন্য আমি অল্প পরিমাণে আটা দিয়েছি, যাতে শুধু পুরিটা বানানো পর্যন্তই আটাটা থাকে। বেশি পরিমাণে দিলে কিন্তু আবার ভাজতে গেলে সুন্দর হবে না। তো সেজন্য কিন্তু এই কথাটা মাথায় রেখে কিন্তু অল্প পরিমাণে আটা দিয়ে আলতো হাতে করে
পুরিটাকে বেলে নিতে হবে, তাহলে কিন্তু ভিতর থেকে আর পুরটা বের হবে না। তো আমি কিন্তু একটু ভারী করে বানিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আমি এভাবে করে সবগুলো পুরি কিন্তু বানিয়ে নেব। তো যারা নতুন আছেন তাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আরও কয়েকটা পুরি বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। তো ভিডিওর এই পর্যায়ে আমি বলবো, যারা এখনও একটা লাইক দেন না, প্লিজ আপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। তো এটা আমি সুন্দর করে কিন্তু পুরিগুলো বানিয়ে নিতেছি। একেবারে কিন্তু অনেক বড় সাইজের, এরকম কিন্তু বাহিরে কিনতে পাওয়া যাবে না, শুধু নিজেরাই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন এরকম বড় করে। একটা খেলে কিন্তু বিকেলের নাস্তা এনাফ হয়ে যাবে। আমি প্রথমে তেলটাকে একটু গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই গরম করে পুরিটা দিতে হবে, তা না হলে কিন্তু সুন্দরভাবে ফুলবে না। পুরিটা কিন্তু ফুললেই দেখতে অনেক সুন্দর লাগে, তো সেজন্য কিন্তু তেলটাকে ভালো করে গরম করে পুরিটা তেলের ভিতরে দিতে হবে। দিয়ে এখন আমি সুন্দর করে চারপাশ থেকে নেড়ে চেড়ে দিতেছি। ফুলে ওঠা পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আমার কথায় কোনো কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে ছড়িয়ে যাওয়ার জন্য একটা শেয়ার করে দিতে পারেন, তাহলে অন্যরাও দেখতে পারবে আপনার একটা শেয়ারের মাধ্যমে। এই তো মাশাআল্লাহ, দেখুন পুরিটা কিন্তু অনেক ফুলে গেছে। আমি কিন্তু আজকে যত বড় করে পুরিটা বানিয়েছি, এত বড় কখনোই বানাইনি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও বানাতে পারেন। আমি কিন্তু এখন নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতেছি, যাতে চারপাশ থেকে সুন্দরভাবে ভাজা হয়। দেখুন মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরকম ব্রাউন কালার হলে মনে করবেন যে পুরিটা ভাজা হয়ে গেছে। তখন তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকই উপকার হবে। আর তেল সহ খেলে কিন্তু অনেক ক্ষতি হয়। আমি একইভাবে সবগুলো পুরি ভেজে নেব। তো আমি কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। আমি পুরিগুলো ভাজার সময় কিন্তু গ্যাসটা একেবারে কমে গেছিল, সেজন্য। আসলে ইদানিং গ্যাসে এতটা প্রবলেম করে যে কোনো কিছু ইচ্ছে করলেও সবসময় তৈরি করা যায় না, রান্না করা যায় না, এতটা প্রবলেম হচ্ছে গ্যাসের। তো এই তো আমার কিন্তু আরেকটা পুরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট ভাবে পুরিগুলো কিন্তু হয়েছে। আমি একইভাবে কিন্তু সবগুলো পুরি ভেজে নিতেছি। আপনারা কিন্তু একবার হলে এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমি বলেছিলাম না যে একটা মশলা আমি বাসায় বানাই, সেই মশলাতে দিয়েছি। আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়ার কারণে ফ্লেভারটা এত সুন্দর হয়েছে, স্বাদে গন্ধে কিন্তু একেবারে অতুলনীয় হয়েছে। আর এই তো দেখুন, গ্যাসের কারণে কিন্তু এটা বেশি কালার করতে পারিনি, শুধু একটু ভাজাটা হয়েছে, আরও কয়েকটা রয়ে গেছে, সেগুলো আর ভাজতে পারিনি। তা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কত সুন্দর আর পারফেক্ট হয়েছে। আমি কিন্তু বাসায় চিলি সস বানিয়েছিলাম, সেটা কিন্তু আমার ভিডিও দেয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি এখন এই চিলি সসটা দিয়ে খাবো। মাশাআল্লাহ, অনেক অনেক মজা হয়েছিল। যা আমি এত
পুরি বানিয়েছি, সব পুরির ভিতরে কিন্তু আজকেরটা বেস্ট ছিল, অনেক বেশি মজা হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে এতটা মজা হবে। আমার ছেলে বলতেছে যে আম্মু আমার ভিডিওটা একটু তুলো, তো সেজন্য ওর বাবা আর ও খাচ্ছে, সেখান থেকে একটু ভিডিও ক্লিপ আপনাদের সাথে